ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ডিসকাউন্ট চ্যাপ্টারের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এবং রেলওয়ে এক্সামের লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন নিয়ে, যে তোমরা এই চ্যাপ্টারের প্রশ্ন কিভাবে জাস্ট এক্সাম হলে দেখা মাত্রই 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ওভি বিনা পেন পেপার ছাড়া। কি করে দেখো, তো তার আগে তোমাদের অবশ্যই পুরো বেসিক তো অবশ্যই জানতে হবে, সাথে 5G টেকনিকও, তাই না? 5G টেকনিকের সাথেই তো আমরা ম্যাথ সলভ করব ওবি অনায়াসে। দেখো, শুরু করার আগে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবে, এবং পুলিশের জন্য রয়েছে ফাউন্ডেশন ব্যাচ, পুলিশের সিলেকশন 100% মাই ডিয়ার ফ্রেন্ডস হতেই হবে। এখানে ম্যাথ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, স্টেপ বাই স্টেপ তোমাদের পড়ানো হয়, পুরো বেসিক, সাথে 5G টেকনিক তো থাকবেই। তো চলো এবার শুরু করা যাক। দেখো, পুরো একেবারে বেসিক থেকে, একেবারে বেসিক, মানে তোমার যদি বেস একদম জিরো থাকে না, তুমি আর জিরো থেকে পুরো হিরো লেভেল মাই ডিয়ার ফ্রেন্ডস হবেই হবে। দেখো, তো সবার আগে তোমাদের একদম কি বেশি জানতে হবে, যে সিপি সম্পর্কে জানতে হবে, তোমাদের জানতে হবে এসপি সম্পর্কে জানতে হবে, এসপি সম্পর্কে জানতে হবে, তোমাদের এমআরপি সম্পর্কে জানতে হবে, এমআরপি, ব্যাস এই তিনটে নিয়েই তো তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কের খেলা, তাই না? দেখো, তো সিপি আর এসপি সম্পর্কে আগে ভালো করে বোঝো। ধরো এ হচ্ছে সিপি, আমাদের এখানে হচ্ছে এসপি। তোমাকে বলা হয়েছে যে সিপি 10 টাকা আর এসপি 11 টাকা। তুমি একটা বস্তু 10 টাকা দিয়ে কিনে 11 টাকায় বিক্রি করেছো, তাহলে এখানে তোমার প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে? বলবে স্যার আমার 1 টাকা প্রফিট হয়েছে। আবার এটাকে যদি রিভার্স করে বলা হয় যে সিপি তোমাদের 11 টাকা, এসপি তোমাদের 10 টাকা, বলবে স্যার তাহলে তো আমাদের এখানে লস হচ্ছে। লস হচ্ছে, 11 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করেছি, আমার 1 টাকা এখানে লস হয়ে যাবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে তুমি প্রফিট বুঝতে পারছো যে হ্যাঁ আমার প্রফিট হয়েছে, আমার লস হয়েছে, এটা কার উপরে তুমি কাউন্ট করে বুঝতে পারছো? বলে স্যার আমরা কাউন্ট করি সেটা তো আমাদের সিপির উপরে, আমাদের কেনা দামের উপরে। কেনা দামের উপরে তো আমরা বুঝবো যে আমাদের লাভ হয়েছে নাকি আমাদের ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে এটা পুরো ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস, যে তোমাদের প্রফিট হোক অথবা লস হোক, মানে প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ যাই হোক না কেন, আমরা কি করি? সিপির উপর কাউন্ট করি, সিপির উপর আমরা কাউন্ট করব। যেমন ধরো এখানে 10 টাকায় 1 টাকা প্রফিট, 10 টাকায় যদি 1 টাকা প্রফিট হয় তাহলে শতকরায় কত হচ্ছে? বলবে স্যার শতকরায় তাহলে আমাদের 10% চলে আসবে। এখানে দেখো 11 টাকায় 1 টাকা লস, 11 টাকায় যদি 1 টাকা লস হয় তো শতকরায় কত চলে আসবে? বলবে স্যার আমাদের 9.1/11% আমাদের এখানে লস চলে আসবে, আর আমাদের প্রফিট চলে আসবে। বোঝা গেছে? তার মানে লস পার্সেন্টেজ এবং প্রফিট পার্সেন্টেজ আমরা কার উপরে কাউন্ট করব? আমরা সিপির উপরে কাউন্ট করব। আর একটা বিষয় জানতে হবে তোমাদের, যে ডিসকাউন্ট, যেহেতু আমাদের চ্যাপ্টার ডিসকাউন্ট নিয়ে, তো ডিসকাউন্ট কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তো ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয়? বলে স্যার ডিসকাউন্টটা আমাদের এমআরপির উপর দেওয়া হয়। এমআরপির উপর ডিসকাউন্ট দিলে সেটা কিসে চলে আসে? আমাদের এসপি তে চলে আসে, এসপি তে চলে আসে। বোঝা গেছে? আর এখন দেখবে রেলওয়ে এক্সামের প্রশ্ন এটাই তুলছে যে এসপির উপর বলে দিল তোমার 10% প্রফিট বলে দেয় কিংবা লস বলে দেয় এসপির উপরে। তো এসপির উপর যদি তোমাদের 10% প্রফিট বলে, তার মানে কি? বলে স্যার তার মানে হচ্ছে আমাদের যে 10% এর ফ্র্যাকশন চলে আসে আমাদের 1/10, 1/10, তার মানে 10 টাকা আমাদের কি চলে আসে? এসপি, আর 1 টাকা কি হয় আমাদের? প্রফিট। তার মানে 10 টাকায় তোমার যদি 1 টাকা লাভ হয়ে যায়, তাহলে বলো এখানে তোমাদের সিপি কত চলে আসবে? সিপি কত চলে আসবে? 10 টাকায় 1 টাকা লাভ হয়েছে, তাহলে সিপি কত চলে আসবে? বলেছে 10 থেকে 1 কে আমি মাইনাস করব, তাহলে আমি 9 টাকা পেয়ে যাব আমাদের কি? সিপি। দেখো তো এবার 9 টাকা যদি সিপি হয়, এসপি কত আমাদের? 10 টাকা। প্রফিট কত হয়েছে? প্রফিট দেখো তো তোমাদের 1 টাকা হয়েছে। দেখো তো সেই 1 টাকা চলে এসেছে। এটা প্রফিট বলেছে, যদি লস বলতো কোনো অসুবিধা নেই। যদি বলতো যে এসপি এর উপর 10% তুমি লস করেছো, তো 10% যদি লস হয়, 10% লস, লস, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? 1/10, মানে এসপি তো 10, মানে 10 টাকায় 1 টাকা তোমার কি হয়েছে? লস হয়েছে। 10 টাকায় 1 টাকা লস, তাহলে সিপি এখানে কত চলে আসবে? বলবে স্যার সিপি তাহলে 11 টাকা চলে আসবে। মানে কি করবে? 10 এর সাথে 1 কে যোগ করবে। দেখো তো এবার সিপি 11 টাকা, এসপি 10 টাকা, মানে তোমাদের এখানে লস কত হয়েছে? 1 টাকা তোমাদের এখানে লস হয়েছে। বোঝা গেছে এবার? তো এখানে এই যে বিষয়টা পুরো তোমাদের মাইন্ডে রাখতে হবে। এছাড়া আরো কি মাইন্ডে রাখবে? তোমরা সাকসেসিভ ফর্মুলা অবশ্যই সবাই মাইন্ডে রেখে দেবে, যে a প্লাস বি মাইনাস a ইনটু বি বাই 100, এ একটা, আর এ একটা ফর্মুলা অবশ্যই মাইন্ডে রাখবে, যে a প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস মাইনাস a b বাই 100।
এবি বাই 100, এটাও বহু জায়গায় কাজে লাগে, এই কারণে লিখে দেওয়া। ক্লিয়ার? কিন্তু ডিসকাউন্ট চ্যাপ্টারে আমাদের এটা মাইন্ডে লাগবে, এটা আমাদের অবশ্যই কিন্তু লাগবে। তো চলো এবার দেখো প্রশ্ন, এবার দেখো রেলওয়ে এক্সামে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন দেখো। এই দেখো এই প্রশ্নটি তোমাদের গ্রুপ ডি 2026-এ এই প্রশ্নটি এসেছে। দেখো কি বলেছে, যে একজন দোকানদার নিম্নলিখিত 4টি স্কিম অফার করেন। হ্যাঁ, এতে বলেছে কি পরপর দুটি ছাড়, পরপর দুটো ছাড়। যখনই পরপর দুটো ছাড় বলবে তোমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবে, যে a প্লাস বি মাইনাস a ইন্টু বি বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে a প্লাস বি বলতে কত চলে এসেছে এখানে, বলবে স্যার এদের দুজোড়ার যোগফল করতে হবে, মানে 20 আর এখানে 10 30 আর 9 আর 5 14 মানে 44। তো a প্লাস বি পেয়ে যাচ্ছ তুমি কত, 44 মাইনাস, তো a ইনটু বি, তার মানে এখানে কি চলে আসবে, বলবে স্যার 19 আর 25 কে মাল্টিপ্লাই করব, 19 আর 25 কে মাল্টিপ্লাই করবে। কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, রেলওয়ে এক্সামে এখন এমন প্যাটার্নের কোশ্চেন তুলছে ক্যালকুলেটিভ, যে তুমি সমস্ত প্রশ্নকে অ্যাপ্রক্স ধরে সলিউশন করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমরা এখানেও করব, 19 আর 25 বলেছে না, তো আমি এখানে 20 ধরে নিই, কোনো অসুবিধা নেই। তাহলে 20 গুণ কি করব 25, 25 ধরে অর্থাৎ 50 চলে আসে। তাহলে তুমি কি করবে, এখানে 50 যদি চলে আসে, মানে তাহলে চলে আসবে কত আমাদের এখানে 5 চলে আসবে অ্যাপ্রক্স আমি 5 নিয়ে নিই, কারণ নিচে তো 100 রয়েছে, ডিভাইড দিয়ে দেব। তো 500 কে 100 দিয়ে ডিভাইড দিয়ে দিলে 5 চলে আসবে, আমরা 5 নিয়ে নিলাম। তাহলে চলে আসতে কত এখানে, বলবে স্যার 39%। তাহলে প্রথমটায় কত পেয়েছো, বলবে স্যার 39% আমি পেয়েছি। দ্বিতীয়টায় কি বলেছে দেখো, দ্বিতীয়টা বলেছে যে 7টি কিনলে 6টি বিনামূল্যে পাবে, মানে তুমি যদি 7টি কেনো তোমাকে কটা দেওয়া হবে, 6টা দেওয়া হবে। তাহলে এখানে তোমাদের দেখো, এখানে কি হচ্ছে তোমাদের এমআরপি, মানে এমপি সংক্ষেপে লিখি, এমপি আর এসপি। দেখো তো এমআরপি কত এখানে, বলবে স্যার এমআরপি 7 আর 6 অ্যাড করে দাও 13 হচ্ছে তোমাদের এমআরপি হবে। তো আর এসপি কত, যেটা তুমি কিনছো সেটা হচ্ছে তোমাদের এসপি। তাহলে বলো যে 13 এখানে ছাড় কত পড়েছে, বলে স্যার 6 আমাদের ছাড় পড়েছে, কার উপরে, বলে স্যার 13-তে। তাহলে শতকরায় কত চলে আসবে, ব্যাস, তাহলে 600/13 ভাগ করে দাও, 600/13 যদি একে ডিভাইড করো কত চলে আসছে, বলে স্যার 4 13 52, 4 13 5 13 65, 4 13 52, তো ধরে নাও এখানে কত চলে আসবে অ্যাপ্রক্স 4 13 52 যদি চলে আসে, তো 80, 6 13 বেশি চলে আসবে 5 13 না, 80 6 13 78, তার মানে 46%। তাহলে এখানে অ্যাপ্রক্স তুমি 46% এখানে লিখে দাও অ্যাপ্রক্স, আমরা পিওর লেখার কোনো প্রয়োজন নেই। পরে বলেছে এককালীন 50%, এ তো 50% বলেই দিয়েছে। চলো পরে বলেছে পরপর দুটি ছাড়, মানে এত পরপর দুটো ছাড় দিয়েছে, তো দুটো যদি এখানে ছাড় দেয় তাহলে কত হচ্ছে দেখো, এখানে তুমি 40ই ধরো না, 40 আর 3 43, তাহলে 43 পেয়ে গেছো মাইনাস, তো এখানে চলে আসছে কত 40 গুণ 3, 40 গুণ 3 কত চলে আসছে, 40 এর 3 গুণ করলে 120, 120 কে 100 দিয়ে যদি ডিভাইড করে দাও তুমি অ্যাপ্রক্স 1 সামথিং ধরে নাও, তার মানে এখানে চলে আসছে 42 সামথিং চলে আসছে, ধরো 42 সামথিং, আমাদের পিওর নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এবার এখান থেকে পেয়ে গেছি কি বলেছে, যে দোকানদারের জন্য কোন স্কিমটি সবচেয়ে ভালো। তো দোকানদারের জন্য কোনটা ভালো, দেখো দোকানদার যদি 42% দেয়, কিংবা 50% দেয়, কিংবা 46% ছাড় দেয়, কিংবা 39% ছাড় দেয়, তাহলে কোন ছাড়টা দিলে দোকানদারের লাভ হবে, বলেছে দোকানদারের তো লাভ হবে আমাদের 39% দিলে, কারণ 46% যদি দিই দোকানদারের তোমাদের ক্ষতি বেশি হয়ে যাচ্ছে, 50% দিলে আরো ক্ষতি হবে, 42% দিলেও ক্ষতি হচ্ছে, তো কম ক্ষতি হচ্ছে কোনটাতে, বলবে স্যার আমাদের 39%, মানে 39% দিলে দোকানদারের প্রফিটটা হচ্ছে এখানে। তো কোনটা চলে আসবে আমাদের, বলবে স্যার এ কোথায় আছে দেখো, এ আছে আমাদের বি অপশনে, তো তোমরা বি অপশনকে কারেক্ট আনসার করবে। বোঝা গেছে কনসেপ্ট, যে এই টাইপের প্রশ্ন কিভাবে সলিউশন করবে। চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন, দেখো সেম টু সেম প্রশ্ন, এটা দেখো 3/2/2026 এসেছে। কি বলেছে, পরপর দুটো ছাড়, আরে পরপর যদি দুটো ছাড় বলে আমরা অ্যাপ্রক্স নিয়ে খেলবো এই টাইপের প্রশ্ন, যে এখানে 20 করে নাও, 20 আর 10 তোমার হিসাবে সুবিধা হবে, কিংবা তুমি এখানে করো না অ্যাপ্রক্স নিয়েও করতে পারো, পিওর নিয়েও করতে পারো, কারণ 10 আছে বলে তাই বলছি, যে এখানে 28 চলে আসবে, 28 মাইনাস, তাহলে 18 ইনটু 10 180, 180 কে 100 দিয়ে ডিভাইড করে দাও, অ্যাপ্রক্স 1 নিয়ে নাও, তাহলে এখানে 27 সামথিং চলে আসবে,
27% সামথিং চলে এসেছে। তো আগে দেখি, বলেছে দুটি কিনলে 8টি বিনামূল্যে পাবে। তাহলে এমআরপি কত? 2 আর 8 যোগ করবে 10, 10 হচ্ছে তোমার এমআরপি। আর এসপি কত? এসপি হচ্ছে যেটা তুমি কিনছো 2। তাহলে বলো এখানে ছাড় কত দিয়েছে? বলবে স্যার আমাদের 8 ছাড়, কততে? 10 এ। 10 এ 8 যদি ছাড় হয় তাহলে শতকরায় কত হবে? শতকরায় পার্সেন্টেজে কত ছাড় পড়েছে? বলবে স্যার পার্সেন্টেজে আমাদের ছাড় পড়ছে এখানে 80%। 80% আমাদের এখানে কি পড়ে যাচ্ছে? বলবে স্যার আমাদের ছাড় পড়ে যাচ্ছে। নেক্সট তো 24% বলেই দিয়েছে সিঙ্গেল, তো চলো 24%। পরে থেকে ওখানে পরপর দুটো ছাড় বলেছে, 42 আর এখানে 45%, দুটো ছাড় বলেছে। তো দুটো যদি ছাড় বলে এখানে কত হচ্ছে? বলবে স্যার এখানে চলে আসছে আমাদের 42 আর 45 চলে আসবে আমাদের 87, 87 মাইনাস। এবার এদের দুজনকে কি করো? এদের দুজনকে তুমি মাল্টিপ্লাই করবে। দেখো তোমরা সবাই জানো যে 45 আর 45 কে মাল্টিপ্লাই করলে কত চলে আসে? বলবে স্যার 5 5 25ই লিখতে হয়, এখানে 4 আছে, এর সাথে সবসময় জন্য 1 যোগ করবে, তাহলে 5 এর সাথে 4 গুণ 4 5 20। আমি এখানে 42 রয়েছে, আমি এটাকে 45 ভেবে নিয়েছি। অ্যাপ্রক্স ধরে নিতে ক্যালকুলেশন আমাদের সুবিধা হয় এই কারণে। তাহলে দেখো একে 100 দিয়ে ডিভাইড করে কত চলে আসছে? 20.25। তাহলে এখান থেকে তুমি কি করবে? 20.25, তুমি 20 বাদ দাও না, অ্যাপ্রক্স 20 বাদ দাও, তাহলে 7 চলে আসবে আর এখানে 6 চলে আসবে, মানে 67% তুমি লিখে নাও। 67%, যেহেতু 67 থেকে কম হবে, চাও তো তুমি এখানে 66 করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ পয়েন্ট টেবিলের সংখ্যা রয়েছে, এদিক তো কিছু আসবে, তাই না? তাহলে দেখো এবার বলেছে কি যে কোন অফারটি গ্রাহকদের জন্য সবচেয়ে ভালো। আরে গ্রাহকের জন্য কোনটা ভালো হবে? গ্রাহক যত বেশি পার্সেন্টেজ পাবে গ্রাহকের তো ততই ভালো, তাই না? ধরো তোমাকে 20% দিয়েছে আর একজনকে আমি 80% ছাড় দিলাম, তাহলে কার ভালো হলো? ওর ভালো হলো, কারণ ওকে তো পেমেন্টটা কম করতে হবে, তোমাকে পেমেন্টটা বেশি করতে হবে টাকা, তাই না? তাহলে এখানে গ্রাহকের জন্য সবচেয়ে ভালো হচ্ছে 80%। আর 80% বলতে কোনটা? দুটি কিনলে 8টি বিনামূল্যে। তাহলে কি পেয়ে যাচ্ছে এখানে? বি। বি কোথায় আছে? দেখো বি আমাদের বিতেই মাই রেফারেন্স রয়েছে। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা কি করবে? এভাবে জাস্ট উপস্থিত বুদ্ধির সাহায্যে অ্যাপ্রক্স ধরে সলিউশন করো না, পিওর করে টাইম বরবাদ করার মতো ম্যাথ কিন্তু মাই রেফারেন্স কখনোই করো না। কারণ এক্সামে তোমাদের সিলেকশন দরকার, তোমাদেরকে শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। রেলওয়ে এক্সামে যাই দিক না কেন ডাটা, তুমি ওটাকে অ্যাপ্রক্স ধরে নাও না, তোমার উত্তর আসতেই হবে, কোনো ভুল নেই এখানে। দেখো এখানে কি বলেছে? বলেছে একটি জিনিসের নির্ধারিত মূল্যের উপর 75% ছাড়। 75, দেখো নির্ধারিত মূল্যের উপর 75% ছাড় দিয়েছে। কার উপর নির্ধারিত মূল্য? মানে এমআরপির উপর। এমআর দেখো ছাড় কার উপর দেয়? এমআরপির উপরে। এমআরপির উপর যদি 75% আমি ছাড় দিয়ে দিই, তাহলে এবার এসপি কত পার্সেন্ট চলে আসছে? বলে 25%, 25%, তাই না? তাহলে এত পার্সেন্ট এসপি বলতে কত এসপি বলে দিয়েছে তোমাকে? বলবে স্যার এত পার্সেন্ট মানে বলে দিয়েছে আমাকে 6 9 3 5 6, এত এসপি। এত পার্সেন্ট এসপি বলতে এত এসপি, তাহলে শতকরায় কত? কারণ তোমাকে বলেছে না নির্ধারিত মূল্য, নির্ধারিত মূল্য তো আমাদের 100% হয়, তো 100% বের করে দাও, কি আছে বলো? দেখো এবারে কি তুমি কাটতে পারো। এক কিভাবে কাটবে? যে দেখো এখানে যদি কাটো 4 দিয়ে, তুমি এখানে যখনই দেখছো যে এখানে ইউনিট লাস্ট 2 ডিজিট 56 রয়েছে, 56 বলতে 4 দিয়ে তো ডিভাইড যাবেই, 4 দিয়ে তো ডিভাইড যাবেই, তার মানে তোমার উত্তর যাই হোক না কেন তার লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 4 দিয়ে দেখো, 4 দিয়ে তো এ ভাগ যাবে না, এ ভাগ যাবে না, দেখো এ কি ভাগ যাবে না, এও ভাগ যাবে না, তো কোনটা চলে আসবে? অপশন বি চলে আসবে। তো এতটা যদি ক্যালকুলেশন তোমরা নাও করতে, তো আরামসে তোমরা কিন্তু এই টাইপের সলিউশন করতে আসতে পারবে। যারা দেখো আমার স্পেশাল ব্যাচে রয়েছে তারা তো জানে যে আমি কোশ্চেনের ডাটাগুলোকে নিয়ে কিভাবে খেলতে হয়, তার লজিক তোমাদেরকে আগে শিখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তবেই তো তুমি প্রশ্নকে দেখা মাত্র সলিউশন করতে পারবে, তাই না? যদি চাও তো ক্যালকুলেশন অবশ্যই করতে পারো। দেখো না হলে এখান থেকে ডিএস অ্যাপ্লাই করে দাও না, 9 কাটো 6 3 9 কাটো, দেখো এখানে 2 চলে আসছে, 4 2 8, তাহলে এখানে তুমি ডিএস কত পেয়ে যাচ্ছ? বলবে স্যার আমি 8 পেয়ে যাচ্ছি। তো দেখো তো এর 8 আসে কিনা, স্যার 9 9 কেটে দাও, 4 4 যোগ করে দাও 8, দেখো 8 চলে এসেছে, 8 চলে এসেছে। তাহলে আমাদের এতটা করারও কি কোনো প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস? আমার তো মনে পড়ে না। হ্যাঁ, তো এভাবে তোমাদেরকে ম্যাথ সলিউশন করতে হবে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে পরপর 20% এবং 29% ছাড়, তো একক সমতুল্য ছাড়। একক সমতুল্য ছাড় ফর্মুলা তো তোমাদেরকে বলাই হয়েছে যে a প্লাস বি মাইনাস a ইন্টু বি বাই 100, এই ফর্মুলা করবে, এই ফর্মুলা করো। এবার দেখো যদি তোমার দেখো যে সংখ্যা বড় বড় রয়েছে,
যাতে ক্যালকুলেশন তোমাদের কঠিন হয়ে যাচ্ছে, এখানে মাল্টিপ্লাই করতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টেকনিক অ্যাপ্লাই করো না, যে এখান থেকে ডিএস অ্যাপ্লাই করে দাও 2, 9 কাটো, ডিএস এর 9 আসলে কেটে দিতে হয়, 2 চলে আসছে, তাহলে বলো 2 যোগ 2 কত আসছে, বলবে স্যার 4, আর এখানেও তো 4ই আসবে, 4 থেকে 4 বাদ দিলে কত চলে আসে, 0 চলে আসে, 0 চলে আসে, বলো ইয়েস অর নো। ব্যাস, তাহলে এবার 0 দেখবো আমরা, এ তো 9 কাটবো, 2 চলে আসবে, তো কেটে দাও, 4 আর 7, 7 আর 2 9, 9 বলতে কি 0, ব্যাস চলো, অপশন সি কারেক্ট आंसर। অপশন সি কারেক্ট आंसर। মানে তাণ্ডব লজিকে ম্যাথ করো, যাতে ম্যাথ করে তোমারও একটা মধ্যে শান্তি বাজে, হ্যাঁ ম্যাথ আজ করলাম, ম্যাথ আজ দিয়েছে এক্সামে পুরো মনের মতো, হ্যাঁ ক্রান্তিকারী নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো আগে, নেক্সট দেখো এই যে প্রশ্ন এসেছে, আরে এই প্রশ্ন তো রেলওয়ে এক্সামে আসবে, লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি 100% বলছি তোমাদের রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন, এই সাকসেসিভ ডিসকাউন্টেড 100% থাকবে, হ্যাঁ থাকতেই হবে, এর কোনো ভুল নেই। চলো দেখো কিভাবে করবে তাহলে, একই দেখো, এর দু রকম রুলস রয়েছে, দুটো প্রসেস রয়েছে। প্রথম নাম্বার 1 কি, অপশন সাহায্যে খেলো। দেখো অপশন কি সব অপশন গুলো কি ক্লোজ আছে নাকি দূর দূর আছে, কারণ রেলওয়ে এক্সামে কি করে বলতো, অনেক সময় না অপশন গুলো প্রায় সেম দিয়ে দেয়, তো সেম যখন দেবে তখন তার জন্য প্রসেসটা একটু আলাদা রয়েছে, কিন্তু হ্যাঁ সমস্ত প্রসেসই কিন্তু আমার ক্রান্তিকারী, পুরো 5G টেকনিক। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো আমাদের ধরো সেম 41 রয়েছে, আরে পয়েন্টের পরে কি রয়েছে আমার দেখা দরকার নেই, আমি দেখবো এখানে 41 42 44, তার মানে এই দুটো আমাদের সেম রয়েছে, সেম আছে, আমাদের এই দুটো আলাদা আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা দেখো কোন লজিক অ্যাপ্লাই করবে যাতে তোমাদের তাড়াতাড়ি সলিউশন হয়। প্রথম কাজ কি করবে তোমরা, এদের তিনজনকে অ্যাড করে দাও, অ্যাড করলে কত চলে আসে দেখো, 20 30 20 আর এখানে 10 30 30 আর এখানে 10 40 আর এখানে 9 49, তো 49 পেয়ে গেছো তুমি এখানে 49। এবার এই 49 যে পেয়েছো, এই 49 এর এভারেজ পার্সেন্টেজ বের করবে 3 দিয়ে ডিভাইড করে, কারণ তিনটি সংখ্যা রয়েছে 3 দিয়ে ডিভাইড, তাহলে কত পাবে, এখানেও অ্যাপ্রক্সই নেবে, কারণ আমাদের তো অপশনগুলো দেখো দূর দূর প্রান্তে রয়েছে, তাই না, তাহলে যদি এখান থেকে অ্যাপ্রক্স নিই, আমি 16% নিয়ে নিই না, অ্যাপ্রক্স ক্ষতি কোথায় বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি অপশন দূর দূর প্রান্তে থাকে তো এই টেকনিক অ্যাপ্লাই করে এসো। 16%, তাহলে এবারে 49 এর 16% বের করবে, 16% তুমি এখানে 50ই করে নাও না, ক্ষতি কোথায়, তো 50 5 16 80, 8 আসবে, 8 আসছে, তাই না, বলে স্যার হ্যাঁ আমাদের তো 8 তো আসছে, কিন্তু 8 নেবে না, 8 এর থেকে কম নেবে, কারণ এখানে বাড়িয়ে নিয়েছি না, তার মানে তুমি কি করবে 7 নেবে, তাই বলে 7 পিওর আসবে না, তোমার এখানে যায় আসবে না, কারণ 7 মানে 8 এর প্রায় ক্লোজ কাছাকাছি হতে হবে, 8 এর কাছাকাছি, তো আমি এখানে 7 নিই, 8 নেব না কারণ বেশি ধরেছি আমি, তো 7 নিই, তাহলে কি করবে, এবার এই 7 তোমরা কি করবে, এখান থেকে মাইনাস করবে, মাইনাস করতে কত 2, এখানে চলে আসবে কত 4, তো 42, তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 42 এর ক্লোজ হতে হবে, মানে 42 সামথিং হতে হবে, সামথিং মানে 42 থেকে জাস্ট বেশি, তো 42 থেকে বেশি দেখো এটা রয়েছে, ব্যাস এভাবে করো মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে একজন ডিলার এত টাকাতে একটি ড্রায়ার কিনেছেন, মানে এটা হচ্ছে তোমাদের সিপি, মাই ডিয়ার ফ্রেন্ডস মন দিয়ে শোনো, এটা হচ্ছে তোমাদের সিপি, তিনি এটি বিক্রির সময় মুদ্রিত মূল্যের উপর এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে, এত পার্সেন্ট ছাড় দিচ্ছে মুদ্রিত মূল্যের উপর, মানে এমআরপির উপরে, আরে এমআরপির উপর যদি তুমি ছাড় দাও সেটা তো এসপি তে কম হয়েছে চলে যাবে নাকি, তো এত পার্সেন্ট লাভ হচ্ছে, লাভ কার উপরে হয়, লাভ হবে তোমাদের সিপির উপরে, তাই না, তো লাভ সিপি কত বলেছে, সিপি তো আমাদের এত রয়েছে, আর আমার প্রফিট বলেছে এত পার্সেন্ট লাভ করছো, তার মানে এত 83% লাভ করবো আমি এত টাকার উপরে, এত রকমের লাভ করবো, বলছে তাহলে মুদ্রিত মূল্য মানে এমআরপিটা তোমাকে বের করতে বলেছে, মুদ্রিত মূল্যটা কত ছিল। এবার তুমি কি করো, আগে সলিউশনে যাবে না, তুমি আগে কি করবে, যে অপশনগুলো দেখো, কারণ আমি বারবার বলি না রেলওয়ে এক্সামে অপশন দেয়ই সেইভাবে, যে উপস্থিত বুদ্ধির সাহায্যে করতে পারবে সে প্রশ্ন আরামে সলিউশন করবে। দেখো এখানে আমাদের ডাটায় রয়েছে কি 3টে জিরো আছে, তো তোমাদের মুদ্রিত মূল্য যাই হোক শেষে জিরো থাকতেই হবে, কিন্তু দেখো জিরো আমাদের এখানেও নেই, তাহলে এদেরকে একবার আমি কেটে দিতে পারি, বলো এবার একে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস স্মার্টনেস ভাবে ম্যাথকে সলিউশন করে আসা তাবড়তোড় ভাবে একেবারে, যদি চাও তো পিওর করতে পারো, যে এখানে 83% লাভ, তার মানে কি, যে এত টাকার উপর তুমি 83% প্রফিট করছো, তার মানে 183% হবে কত টাকার উপর, বলবে স্যার সিপি তো আমাদের এত টাকা,
এত টাকা, এত টাকার উপর 83 মানে 183% তুমি প্রফিট করবে। তাহলে এটা কি পেয়ে যাচ্ছ? বলে স্যার এটা তাহলে তো আমি এসপি পেয়ে যাব। কারণ তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে যে ধরো 10% যদি তোমার প্রফিট হয় তাহলে প্রফিটটা চলে যাবে কার? এসপি তে। তাহলে 110 চলে আসবে তোমাদের এসপি আর 100 চলে আসবে এখানে সিপি। কারণ পার্সেন্ট বলতে তো 100, 100 টাকায় 10 টাকা তুমি লাভ করছো, তাহলে 110 টাকা বিক্রি হতে হবে, তবেই তো তোমার এখানে 10% প্রফিট হবে। তো এখানেও সেম। এবার বলেছে তুমি 77% ডিসকাউন্ট দিয়েছো, ডিসকাউন্ট দিয়েছো, তাহলে বিক্রি কত পার্সেন্ট করছো? বলে স্যার বিক্রি তো তাহলে এখানে আমরা করব 23%, 23%। আরে এটাও তো বিক্রি, তো এত বিক্রি মানে 23%, 23% এর ভ্যালুই তো তোমার এত চলে এসেছে। ব্যাস একে কাটো, 4 দিয়ে কেটে দাও, নাও 3 4 12 2 ইউনিট যে 2 আসবে, 0 বাদ দিয়ে, তো চলো 0 বাদ দিয়ে, তিনটে 0 বাদ দিয়ে 2 আসতে হবে। ওকে, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে যদি তুমি ম্যাথ প্রশ্ন এক্সামে সলিউশন করে আসো না, সিলেকশন তোমার হতেই হবে, সিলেকশন হতে হবে। যদি এখনো সেই বেসিক নিয়ম ব্যবহার করো তো অনেক কিছু মাই ডিয়ার ফ্রেন্ডস এখন তোমার শিখতে হবে। ওকে, দেখো কি বলেছে। একজন ব্যবসায়ী একটি ওভেন এত টাকায় ক্রয় করলেন, তিনি তিনি অঙ্কিত মূল্যের উপর 86% ছাড় দিয়েছেন। 86% যদি আমি ছাড় দিয়ে দিই তাহলে আমাদের এখানে এসপি কত চলে আসছে? বলে স্যার এসপি আমাদের চলে আসবে এখানে আমাদের 14%, 14%। পরে সে এই 16 মানে 68% লাভ করে। লাভটা করবে কার উপরে? সিপির উপরে। সিপির উপরে প্রফিট হয়, তাই না? প্রথমেই তো বলা হয়েছে। তো সিপি কত? এত টাকা মানে 651 টাকা। 651 টাকার উপরে 68% লাভ যদি করে তাহলে এসপি চলে আসছে 168%। আরে এত এত এসপি বলতে কত এসপি স্যার? 14% এর সমান, তাহলে এটা 14% এর সমান। ব্যাস এবার একে কাটো মাই ডিয়ার ফ্রেন্ডস। দিয়ে দেখো 14 14 12 168 ইউনিট ডিজিট গুণ করে দাও, কত চলে আসছে? বলে স্যার 2। 2 এখানে রয়েছে আর কোথাও নেই, তো চলো টিক মার্ক করো, টিক মার্ক করো। বোঝা গেল? দেখো কতটা ইজিলি ভাবে প্রশ্নকে মাই ডিয়ার ফ্রেন্ডস আরামসে সলিউশন করা যায়, তাই না? চলো আগে নেক্সট। বাট এর যদি লজিক ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারের ক্রান্তিকারীর মতো চাও বিস্তারিত করে দাও, যাতে ম্যাথ সবাই এমনভাবে দেখা মাত্র সলিউশন করে আসতে পারে এক্সামে। হ্যাঁ, দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট পোশাকের ক্রয় মূল্য বলেছে এত টাকা, দোকানদার এটি বিক্রি করে 20% লাভ করে। যদি তিনি বিক্রয়ের সময় 25% ছাড় দেন তবে পোশাকটির ধার্য মূল্য কত? বলো এবার। তবে কি বলেছে? পোশাকটির ধার্য মূল্য। ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। কঠিন কি কোনো প্রশ্ন আছে? তুমি এখানে 20% প্রফিট করছো, প্রফিটটা কার উপরে করবে? বলেছে সিপির উপরে তো হবে আমাদের। আর সিপি কত? সিপি তো 1600। তো লেখো 1600 এর উপর তুমি প্রফিট করছো 20%, তার মানে এসপি 120%, 120%। এবার তুমি 25% ছাড় দিয়েছো, 25% যদি ছাড় দাও তাহলে তোমার এসপি তে চলে যাবে কত পার্সেন্ট? বলেছে 75%। বলে বের মজা আসছে কিনা? 75%, তার মানে 75% এর ভ্যালু এটা, 75% এর ভ্যালু এটা। ব্যাস এবার তোমরা একে বিউটিফুল ভাবে কাটো। দেখো যদি একে কাটো 15 দিয়ে কাটো, 5 15 75, 8 15 120, 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 5 2 10। ব্যাস, তো ইউনিট ডিজিট 0 বাদ দিয়ে 6 আসতে হবে, 0 বাদ দিয়ে 6। তো চলো অপশন, অপশন সি চলে আসবে কারেক্ট आंसर। কি আছে বলো? হ্যাঁ, মজা আসছে কিনা বলো এবার। বলেছে স্মার্ট মুদ্রিত মূল্যের উপর 30টি কিনলে 11টি বিনামূল্যে পাবেন। সেম ব্যাপার, যে তুমি 30টি যদি কেনো 11টা তোমাকে দেওয়া হবে, তাহলে এমআরপি কত চলে আসছে এখানে? বলবে স্যার 30 আর 11 কে অ্যাড করতে হবে, তাহলে 41 চলে আসছে এমআরপি। আর এই এসপি কত চলে আসছে? বলবে স্যার এসপি যেটা কিনছি মানে 30। তাহলে এখানে বলো তোমার ছাড় কতটা পড়েছে? ছাড় কতটা পড়েছে? বলে ছাড় স্যার আমাদের 11 পড়েছে। কতর উপরে? স্যার 41। 41 এ 11 যদি ছাড় হয় তাহলে শতকরায় কত চলে আসবে? ব্যাস শতকরা এবার হিসাব করো। দেখো এখানে কত চলে আসছে? 1100। 1100 বাই কত চলে আসছে এখানে? বলবে স্যার 1100 বাই 41 চলে আসবে। এবার একে ডিভাইড করো, ভাগ করো। দেখো ভাগও করো, দেখো অপশন দেখো তুমি। আরে পয়েন্টে পরে কি দিয়েছে দেখার প্রয়োজন নেই। তুমি দেখো এখানে 24 26 23 28 সব দূর দূর প্রান্তে রয়েছে, দূর দূর প্রান্তে রয়েছে। তাহলে এখানেও আমি অ্যাপ্রক্স ধরে করতে পারি। দেখো আমি যদি এখানে 40ই ধরে নিই সাপোজ, তাহলে 40 এ এখানে আছে কত? 1100। তুমি 110ই ধরো না, একটা জিরো বাদ দাও। তো তাহলে 40 সাথে 40 এর সাথে কত অ্যাড করে দিতে? 110 এর ক্লোজ চলে আসে। বলবে স্যার তাহলে আমি 25 মাল্টিপ্লাই করব, 25, তাই না? 40 গুণ 25 করব, তাহলে তোমাদের এত ক্লোজ। 40 গুণ 25 তো 28 বেশি চলে আসবে, 23 কম চলে আসবে, 24ও কম চলে আসবে,
25-এর জাস্ট বেশি আসতে হবে, 25-এর জাস্ট বেশি আমাদের 26 রয়েছে, ব্যাস এভাবে করে আসো। মানে বলতে চাইছি যে অপশন তো তোমার থাকছে, অপশন যদি থাকে অপশন সাহায্যে কেন তুমি খেলবে না মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যের চেয়ে x% বেশি দামে মূল্য নির্ধারণ করে, সেগুলো 40% ছাড় দিয়েছে। এই যে সেই ছাড়, মনে আছে ছাড় কার উপর দেবে? বলছি তার 62% লাভ, লাভ লাভ প্রফিট, প্রফিট কার উপরে? স্যার প্রফিট তো আমাদের সিপির উপরে। মানে সিপি যদি আমাদের 100 হয়, 100 হয় তাহলে এসপি কত চলে আসবে? বলবে স্যার এসপি তো তাহলে 162 চলে আসবে। যদি পার্সেন্টেজ দাও তো নাও, দাও, ক্ষতি কোথায়? তাহলে এটা পেয়ে গেছো কি? তুমি বলবে স্যার আমি এসপি পেয়ে গেছি। এবার তুমি এখানে ছাড় দিয়েছো 40%, ছাড় যদি 40% দাও তাহলে বলো এসপি তে কনভার্ট হয়ে যায় কত? 60%। 40% ছাড় দিয়েছে তাহলে বিক্রি কত হয়ে গেছে? 60%। তাহলে বিক্রি কোনটা? এটা। তার মানে 60% এর ভ্যালুই তো তোমাদের 162। বলো 60% এর ভ্যালু যদি 162 হয় তাহলে 100 এ বের করে দিই, তবেই তো আমরা পেয়ে যাব যে আমাদের এমআরপি টা কত ছিল, মানে আমাদের নির্ধারিত মূল্যটা কত ছিল, নির্ধারণ মূল্য। তাহলে দেখো 0 কাটো, 0 কাটো, 6 দিয়ে যদি কাটো কত, আবার 2 দিয়ে কেটে দাও না, একে 2 দিয়ে কাটলে 3 চলে আসবে, 3 চলে আসবে, 2 দিয়ে 5, এবার একে 3 দিয়ে কেটে দাও, 3 5 15, 3 4 12, ব্যাস কত আছে? 4 5 20, 0 তো চলে আসছে 270, 270। তা 270 চলে আসছে কি? তোমাদের বলবে স্যার আমাদের এমআরপি চলে এসেছে 270, আর সিপি কত আমাদের এত, তাহলে বলো তোমাকে ছাড় কত শতাংশ দেওয়া হয়েছে? বলছে স্যার 170, 170 ছাড়, তাহলে 170 কোথায় রয়েছে? অপশন ডি। আর এই টাইপের প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা স্টার মার্কস করে নাও, কারণ রেলওয়ে এক্সামের প্রিয় প্রশ্ন কিন্তু এইগুলো। হ্যাঁ, চলো দেখো আগে পরবর্তী প্রশ্ন কি বলেছে। সেম দেখো ডবল ট্রিপল ছাড় বলেছে, সাকসেসিভ ডিসকাউন্ট। হ্যাঁ, তাহলে এখানেও কি করে দেখো, অপশন সবার আগে দেখো স্যার পয়েন্টে পুরো কি দিয়েছে দেখার প্রয়োজন নেই, 43 43 40 42। তো যদি পুরোটা দেখো তো কোনো ক্ষতি নেই, পুরোটা যদি দেখো তো অনেক দূর দূর প্রান্তে রয়েছে অপশন, কিন্তু জাস্ট এই দুটো দেখো আমাদের প্রায় ক্লোজ, মানে 43 43 ধরো, যদি অপশন পয়েন্টের পরগুলো যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে চলো আমরা এখানে সেম লজিক অ্যাপ্লাই করি যে 22 আর 8 এ 30, 40 47, 47 হয়েছে। এবার এই 47 এর কি করবে? এভারেজ পার্সেন্টেজ বের করে দেবে, মানে অ্যাপ্রক্স নেব আমরা কত? 16%। তো 47 এর যদি 16% বের করি তাহলে কত চলে আসছে বলো? কত চলে আসবে? যদি 50 এ করে নাও 5 লং 80, মানে 7 তো আসবে না, 7 এ 8 তো আসবে না, 8 এর কম আসবে। তো 8 এর কম মানে 7 চলে আসবে, 7। তো এখানে যদি আমি যাই আসুক আমাদের 7 সামথিং আসতে হবে। দেখো আমি অ্যাপ্রক্স ধরে নিয়েছি, এখানে 50, এখানে 16, 5 লং 80, 8 চলে আসছে। 8 তো আসবে না, কারণ এখানে আমি বেশি ধরে নিয়েছি, তো আমাদের 8 এর কম চলে আসবে। তো আমি ধরে নিয়েছি যে 7 পয়েন্ট সামথিং কিছু আসবে, মানে 8 এর ক্লোজ আসবে, 8 এর ক্লোজ আসবে। 8 এর যদি ক্লোজ আসে আমি 7 ধরে নিই না, তো এখান থেকে 7 আমি অ্যাপ্রক্স বাদ দিয়ে দেব, তাহলে কত পেয়ে যাব? 40 সামথিং পেয়ে যাব। মানে তোমার যে উত্তরটা আসবে সেটা 40 প্লাস আসতে হবে, মানে 40 পয়েন্ট দিয়ে আরো কিছু থাকতে হবে। তো 40 সামথিং দিয়ে দেখো একমাত্র আমাদের অপশন সি তে রয়েছে, ব্যাস অপশন সি, তাহলে তোমার কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? মজা আসলো এবার বলো সবাই? তো দেখো যদি মজা আসে তো এই প্রশ্ন বলো এবার কি বলেছে দেখো, যে একজন বিক্রেতা একটি বাইকের বিজ্ঞাপিত মূল্যের উপর 26% কি করেছে? ছাড় দিয়েছে। দেওয়ার পরেও বলেছে 40% সে প্রফিট করেছে। বাহ, তাহলে বুঝতে পেরেছো 26% ছাড় দিয়েছে, কার উপরে দেবে? আশা করি বুঝে গেছো। 40% প্রফিট, কার উপর প্রফিট হয়? আশা করি বুঝে গেছো। তো বলেছে বিক্রি করে তার এত টাকা কি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এত টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে তোমাদের এত টাকা মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এই প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি। ওভি পেন পেপার ছাড়া কিন্তু সবাই বলবে। তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো মজা চলে এসেছে, এবং এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা জয়েন হয়নি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, এবং যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। এনি ইনকোয়ারির জন্য আমাকে সবাই ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থেকো। জয় হিন্দ।